চান, আপনি তো আসলে ইচ্ছা করলে তো আওয়ামী লীগ হইতে পারবেন না। কেন চেষ্টা করেন আওয়ামী লীগ হওয়ার জন্য? আওয়ামী লীগ একটা কলঙ্কিত অধ্যায়। যে দল ৫৭ জন সেনা অফিসারকে মারার সাথে জড়িত থাকে, যেই দল ইলিয়াস আলীর মতো লোককে ধরে ধলেশ্বরীতে ফেলে দেয়, যেই দল গুম খুনে রাজনীতি করে, ডিজিএফআইয়ের ভিতরে আয়নাঘর সৃষ্টি করে, যেই দল সেনাবাহিনী পুলিশ সবাইকে বিতর্কিত অবস্থায় ফেলে, এই দলটা আপনি হইতে পারবেন না। কেন চেষ্টা করেন? আমরা জনগণের কাতারে থেকে জনগণের কল্যাণ কামনা করি। আজকে আমি তারপরে বলা দরকার, আমরা সবাই বাংলাদেশি, এখানে কোনো গোত্র নাই, কোনো বিভেদ হওয়ার কোনো অবকাশ নাই, আমাদের বিভেদ থাকার কোনো অবকাশ নেই। এত সুন্দর দেশ, বিদেশ থেকে আমার বন্ধুরা টাকা পয়সা পাঠায়, আমরা রিসার্চ করবো এই যুদ্ধ লেগে গেছে, এখন আমাদের কি করা দরকার, এই দিকে আমরা না যাই আবল তাবল কাজ করতেছি, মানে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছি। একটা বোমা যদি ঢাকা শহরে পড়ে, আপনারা ভাবতে পারেন কি ক্ষতিটা হবে, আমাদের কি করণীয়, কি আমাদের রাস্তা কি নাই, আমরা কেউ ভাবতেছি না, একবার চিন্তাও করতেছি না। আমাদের তো একটা লাইনে যাইতে হবে, পারমাণবিক শক্তি, হয় চীন নয় পাকিস্তান, পরিষ্কার। নাইলে আপনি কীভাবে বাঁচবেন? নাইলে ভারত। ভারতের দেশের জনগণ হবে না, এই দেশের জনগণ ভারত হতে চায় না। তো ভারত আমাদের ৫৪ বছর অনেক কষ্ট, নির্যাতন, নিপীড়ন এখনও দিচ্ছে। তা আমরা চাই না, আমরা চাই শান্তি। এমন একটা দল, দেশ শান্তি নিয়ে বসবাস করতে চাই, সবাইকে নিয়ে আগায় যেতে চাই। আমার মনে হয় আমরা এই সরকারের প্রধান ভাই, ইনার মহান আল্লাহর কাছে বলবো, ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থান ওনাকে সম্মানিত করুন। উনি একজন অনুকরণীয় নেতা। ৫৪ বছরে শহীদ জিয়া ছাড়া আর কোনো নেতা পাই নাই যাকে আমরা অনুসরণ করতে পারি। দুর্ভাগ্য আমাদের, যদি কেউ থাকে এসব হলেন প্রধান। আর